আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা গুয়া খাইতে ভালাও। আমি কিন্তু হিন্দু না মুসলমান, আমি কিন্তু হিন্দু না মুসলমান, আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার বিএনপি ও ছাত্র দলকে ইতিহাসের সেরা শিক্ষা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশেষ করে ছাত্র দলকে কিভাবে শিক্ষা দিল? আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি এখন অসুস্থ, আইসিইউতে আছেন। এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবির কি করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি দুইটা নিউজ দেখাবো। প্রথম নিউজ হচ্ছে মিরর নিউজ থেকে, বেগম জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় ছাত্র শিবিরের দোয়ার আয়োজন। এরপরে হচ্ছে বাংলা এডিশনের নিউজ, যেটা ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন। পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্র শিবিরের দোয়া মাহফিল। আচ্ছা, এই দুইটা জিনিস দেখলেন, ছাত্র শিবিরেরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার মাহফিলের আয়োজন করেছে। দুইটা নিউজ দেখালাম। বাংলাদেশে অনেক কয়টা জায়গায় হয়েছে, কিন্তু বিএনপি ছাত্র দল ম্যাডাম করে জীবন দেয়। ম্যাডাম আমাদের সব কিছু এসে হ্যান ত্যান, এদের কিন্তু কোনো দোয়া টোয়া কিছু নেই। এরা কি করতেছে জানেন? বাউলকে বাঁচানোর জন্য তারা মানে গানের সন্ধ্যা আয়োজন করতেছে, গানের অনুষ্ঠান আয়োজন করতেছে বাউলকে বাঁচানোর জন্য। আপনাদের গতকালকে ভিডিওতে দেখাচ্ছি ছাত্রদল নেতা আমান কি বলেছে এই বাউলদের নিয়ে, এবং সে নিজেও গানও গেয়েছে। আপনারা স্ক্রিনশট দেখেন এই পাশে, যে এই ছাত্রদল নেতা আমান গান গেয়েছে, বাউলদের উপর হামলার প্রতিবাদে গান গেয়েছে, মানে গানে গানে প্রতিবাদ জানিয়েছে এই ছাত্রদল নেতা। অথচ এদিকে খালেদা জিয়া অসুস্থ, এরা গান বাজনা করতেছে। বিএনপিও দেশের বিভিন্ন স্থানে এগুলো করেছে। তো এই বাউল কি বলেছে, এটা কি ক্ষমার যোগ্য? আপনারা ওটা একটু শোনেন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক। সেটা হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা গুয়া খাইতে ভালাও। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন বাউল যে কথাগুলো বলেছে, অনেকগুলোই কথা বলেছে, আমি মাত্র দুইটা শোনালাম, যে আল্লাহকে নিয়ে এবং ফেরেশতা নিয়ে কথা বলেছে। তো ও যেটা বলেছে ওটা আমি আর মুখ দিয়ে বলতে চাচ্ছি না। এই কথার কোনো ক্ষমা হয় না, কোনোভাবে না। মহান রব যাকে সৃষ্টি করেছে, এই বাউলকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সে আল্লাহকে কিভাবে এইভাবে কথা বলতে পারে? তোর জানার অজ্ঞতা, তুই ভালো করে তাফসীর পড়ে দেখ, আল্লাহ কখনোই ভুল করতে পারে না। আর আল্লাহর প্রতি আঙ্গুল তুলে এরকম করে কথা বলার সাহস এই বাংলাদেশে কারো নেই। এখন ওই সুশীল সমাজ নাস্তিকরা কি, শাহবাগীরা কি যুক্তি দিচ্ছে জানেন? যে এই বাউল গানে অনেক সময় বহস হয়, বহসে দুই চারটা কথা এগুলো বলতেই হয়। আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, কোরআনকে গালি দেওয়া নিয়ে যদি কোনো বহস হয় বা কোনো বাউল গান হয়, সেটা আমরা মেনে নেব না, কোনো দিনে কোনো মুসলমান মেনে নেবে না। তো বিএনপি কেন এই বাউলের পক্ষ নিচ্ছে, ছাত্রদল কেন পক্ষ নিচ্ছে, সেটা আমরা গতকালকেই ধরতে পেরেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লাল চিহ্ন দেওয়া, এটা দেখেন আপনারা। এখানে মানে এই আয়োজনটাই করেছে বিএনপির নেতাকর্মীরা। মানে এখন নির্বাচনের আগে তো ভোট চাওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা এই আয়োজন করেছে। দেখেন, উপজেলা বিএনপি ও সদস্য, তারপরে উপজেলা বিএনপি, মানে এই বিএনপির নেতাকর্মীরাই এই
বাউল সরকারকে নিয়ে এসে এই আয়োজনটা করেছে, লোকজন জড়ো হয়েছে, সেখানে নির্বাচনে প্রচারণা করেছে, সেখানে গিয়ে আল্লাহকে গালি দিয়েছে। তো তাহলে বিএনপি নেতাকর্মীরা এরাও কিন্তু এই পাপের ভাগিদার। যারা এই আয়োজন করেছে এরা কিন্তু বাধা দেয়নি, আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আর বাধা দেয়নি। বা পরবর্তীতে যে এই বাউল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে সেটার আবার এরা প্রতিবাদ জানাচ্ছে, কেন গ্রেপ্তার করা হলো। চিন্তা করতে পারেন, এত বড় কথা সে বলল। এরা মুসলমান, এদের কি ন্যূনতম ঈমান আছে? না, ঈমান নেই। আল্লাহকে যে গালি দিবে তার পক্ষে নিচ্ছে, এবং ওখানে দাঁড়িয়ে থেকে আল্লাহকে গালি দিচ্ছে, সে শুনতেছে, বাধাও দিচ্ছে না। এখন গ্রেপ্তার করছে, এখন বলতেছে কি বাউল সরকারে ছেড়ে দিতে হবে। তার কোথায় অপরাধ? এই 2-4টা বাউল গানের ভিতরে এরকম বয়স হয়, আল্লাহ রাসুলকে 2-4টা গালি দিতেই হয়, তাছাড়া তো বয়স হয় না। এটা হচ্ছে এদের যুক্তি। তার মানে এরাই জড়িত। এখন তারা আওয়ামী লীগ নেই, এরাই এগুলো করতেছে। অথচ এই বাউল সরকার গত 15 বছর ধরে আওয়ামী লীগ করে আসছে, হাসিনা মুজিবরে গুনগান করে আসছে। তো এই হলো ব্যাপার। তো প্রিয় দর্শক, এই বাউলদের চরিত্র কেমন হয় সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন এই বিষয়ে আমরা শায়েখ আহমদুল্লাহর একটা ভিডিও দেখে আসব। বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে, এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি, একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এবং কোন কোন মহিলার তো সংসার শেষ, আবার অনেক পুরুষও করে যারা বাউল। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। সারাদিন জেনাটাই ইবাদত বাস। এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। প্রিয়দিনী ভাইরা, বাউলরা মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। রস বুঝেন কি? না, রজ বলতে দুইটা জিনিস। এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ, এটা পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। আরো শুনবেন, তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত, অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। আরো শুনবেন, তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? মল, মূত্র, রজ এবং বীর্য, মল, মূত্র, রজ এবং বীর্য, এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ওষুধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। প্রিয়দিনী ভাইরা, আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি। আপনি আল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন। আর খবর নেওয়ার দরকার না, আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার এবং তাদের সংস্কৃতি, কালচার, এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা শায়েখ আহমদুল্লাহর ভিডিওটা দেখলেন। তো তিনি কিন্তু সত্য কথাই বলেছেন, কারণ এই ঘটনার পরে একটা মহিলা বাউল শিল্পীর হচ্ছে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তখন সাংবাদিক প্রশ্ন করেছে, তখন সে উত্তরে বলতেছে যে এই বাউল সরকারেরা যদি কোনো মেয়েকে গানের ডেট দেয় বা কোনো আসরে নিয়ে যায়, তার আগে বলে যে আমার সাথে তোকে বিছানায় শুতে হবে, বেডে যেতে হবে। মানে বেডে যাওয়ার পরে তারপরে নিয়ে যায়, যদি কেউ রাজি না হয় তাকে আর গানে নেয় না এই বাউল সরকাররা। আর শায়েখ আহমদুল্লাহ যে কথাটা বলেছে আসলে সত্য কথাই বলেছে। চলুন এই মেয়ের মুখে আমরা শুনি। কারণ এরা বেটে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপরে আরো না দেখবো, আমার খোঁজখবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিছে, অনেক বাউলরা দিছে, আপনাদের আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি
আমাদের কথা শুনবি তাই তোর বাইনা দিব। যে আসরে যে বাসে আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়া হয় সে আসর বা বহস বাংলাদেশে আমরা দেখতে চাই না, এগুলো থাকবে না, এগুলো সব আউট করে দিতে হবে। বিএনপির ছত্রছায়া যেহেতু এগুলো হচ্ছে, এগুলো আর থাকবে না ইনশাল্লাহ। কারণ যে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এই জমিনে আল্লাহকে গালি দেওয়া নয়। এই কারণে তো ভূমিকম্প হচ্ছে, এদের কারণেই। এরা এত পরিমাণ জেনা ব্যভিচার এই দেশে ছড়িয়ে দিয়েছে, মানে গত 15 বছর যা হয়েছে তার ডবল হচ্ছে এখন। কি আর বলবো, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো না যে বাংলাদেশে কি শুরু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই বাউল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি পাহারা দেওয়া হচ্ছে। আর এই সুশীল যারা আছে বিএনপি নেতাকর্মী এবং ছাত্র দলের নেতাকর্মী, এরা হচ্ছে বাউল সরকারের মুক্তি চাচ্ছে, তার উপর হামলা করা হলো কেন এই নিয়ে প্রতিবাদ করতেছে এই বিএনপির নেতাকর্মীরা। কিন্তু আল্লাহকে গালি দিল এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বা খালেদা জিয়া যে আইসিইউতে পড়ে আছে এটা নিয়েও মাথা ব্যথা নেই, কোনো দোয়ার আয়োজন নেই, কিছু নেই। এরা বাউল সরকারকে নিয়ে পড়ে আছে। আর ইসলামী ছাত্র শিবির এই খালেদা জিয়ার আইসিইউতে পড়ে আছে, তার রোগ মুক্তি কামনার জন্য দোয়ার আয়োজন করেছে। এটা ছাত্র শিবির দেখে রাজনীতি নৈতিকতা এদের শেখা উচিত। তো এখন ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে ফজু পাগলার একটা ডায়লগ দিয়ে ভিডিও শেষ করব। ফজু পাগলা বলছে আমি হিন্দুও না মুসলমানও না। তো এই পাগলাকে নমিনেশন দেওয়াতে বিএনপিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওর এগনিস্টে যে কোনো প্রার্থী যেই দ্বারা ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলুন ভিডিওটা দেখেন। আমি কিন্তু হিন্দু না মুসলমান না। আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে, এরপরে 7 দিন পরে আমার মা বাবা মৌলবী হিসাবে রাহে। আমি মুসলমান হইলে আমার ছেলে হইলে আমার বাবার নামটা রেখা দিয়ে যান। ওই যে দিন থেকে আকিকা করলো, নাম রাখলো, সেই দিন থেকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে মুসলমান হইলাম। সুপ্রিয় দর্শক, আপনারা ফজু পাগলার ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।